আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেক সময় লক্ষ্য করি সবকিছু ঠিকঠাক চলার মাঝেও হঠাৎ করে কাজে বাধা আসে, শরীর খারাপ লাগে বা অকারণেই মন অশান্ত হয়ে যায়। ইসলামে একে আইন বা বদ নজর বলা হয়। স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদ নজর সত্য। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে খুব সহজে সুন্নাহসম্মত উপায়ে নিজের কাজ, পরিবার এবং নিজেকে বদ নজর থেকে রক্ষা করা যায়। যে কোনো সাফল্যের শুরুতে বা কোনো ভালো কিছু শেয়ার করার সময় অবশ্যই মাশা আল্লাহ বা বারাকাল্লাহ বলার অভ্যেস করুন। এটি আল্লাহর রহমতকে ত্বরান্বিত করে এবং অন্যের হিংসা বা নজরের প্রভাব কমিয়ে দেয়। বদ নজর থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হল সকাল এবং সন্ধ্যার জিকির। বিশেষ করে এই তিনটি সূরা প্রতিদিন ৩ বার করে পাঠ করা জরুরি। সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাগুলো মানুষকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। হাদিসে বর্ণিত একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া আপনারা নিয়মিত পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতি। অর্থ, আমি আল্লাহর নিখুঁত কালিমাসমূহের আশ্রয়ে প্রার্থনা করছি প্রতিটি শয়তান এবং বিষাক্ত প্রাণী থেকে এবং প্রত্যেক অনিষ্টকারী নজর থেকে। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি বা নিয়মিত ভিডিও আপলোড করি, আমাদের সব অর্জন সবার সামনে না আনাও একটা ভালো কৌশল। নিজের একান্ত ব্যক্তিগত সুখের সবটুকু প্রচার না করে বরং কাজের দিকে বেশি ফোকাস করা বদনজর এড়াতে সাহায্য করে। আশা করি আজকের এই ছোট টিপসগুলো আপনার জীবনে এবং কাজে বরকত নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হিংসুকদের হিংসা এবং বদনজর থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।